সীতারাম বন্ধুরা, আজকে আমি বানাবো পালক পনির। তো চলুন আগে পালং শাকটাকে ভালো করে বেছে নিই। আর বেছে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পালং শাকে প্রচুর মাটি থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই পেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা টিপে দেবেন, আর অল বাটনটা টিপে দেবেন, যাতে আমার ভিডিওটা ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায় ভিডিওটা। তো বন্ধুরা, আমি পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পালং শাকগুলো যাতে একদম সবুজ রং থাকে, কালো না হয়। তা আপনারাও যখন এরকম করবেন 1 চামচ জলের মধ্যে চিনি দিয়ে দেবেন। এটা আমি 3-4 মিনিট আমি ভাপ দিয়ে নেব গরম জলে। তো আমার হয়ে গেছে এটা সেদ্ধ প্রায়। এবার আমি এটাকে একটা বড়ওয়ালা জল নিয়েছি, একটা পাত্রে বরফওয়ালা জল নিয়েছি। দেখুন বরফ আছে আর জল আছে। তো এই জলের মধ্যে এখন আমি পালং শাকগুলো দিয়ে দেবো। এটা ঠান্ডা হওয়ার জন্যে দেবো, যাতে কুকিংটা বন্ধ হয়ে যায় আর পালং শাকটা যেন কালো না হয়। এরকম করার জন্য পালং শাকটা গ্রিন থাকবে। দেখুন ভালো করে ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও কিন্তু একটাও লাইক করছেন না, প্লিজ একটু লাইক করে দেবেন আপনারা যারা যারা দেখছেন। এবার ঠান্ডা হয়ে গেলে না, এটাকে একটা অন্য জায়গায়, দেখুন আমার কাছে কিন্তু একটা বরফের চাং ছিল। বন্ধুরা, আমি কিন্তু অনেক শরীর খারাপ নিয়ে ভিডিও বানাই শুধু আপনাদের জন্যে, কিন্তু আপনারা দেখছেন কিন্তু লাইক করছেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করছেন না। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা অন্য কন্টেনারে তুলে রাখছি। এবার আমি একটা গ্রেভি বানিয়ে নেব। এই পালক পনিরটা করার জন্য আমি টক দই নিয়ে নিয়েছি। দেখুন আমি 2টো সন্দেশ দিয়ে দিচ্ছি, আর কটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি, এটা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। এবার আমি পালং শাকগুলোকে গ্রাইন্ড করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার তেল আর ঘি দিয়ে দেবো। আমি এটা রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে করছি, আপনাদের যেটা ইচ্ছা সেই তেল দিয়েই করতে পারেন। এবার আমি ঘি দিয়ে দেবো। বন্ধুরা, পালং শাক একটু কষা কষা থাকে, সেই জন্যে আমি কিন্তু ওই 2টো সন্দেশ দিয়েছি। আর আমি এখন জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু আমি 2টো তুলে নেব সাজানোর জন্যে, আর একটা রাখবো, গ্রেভির মধ্যে থাকবে। আর আমি কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি, হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ কিন্তু দিয়েছি। আমি একটু হিংও দিয়ে দেবো। এবার আমি দেবো আদা কুচি, কিছু আদা কুচি করে রেখে দিয়েছি, সেই আদাগুলো আমি দিয়ে দিলাম এখন।
এবার আমি একটু হিং দিয়ে দেবো এর মধ্যে। একটু হিংও দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু হিং না দিলে সেই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে না, সেই জন্য আমি একটু হিং দিয়ে দিলাম। এবার আমি একটু কুচি করে কেটে রেখেছি ক্যাপসিকাম, সেটা দিয়ে দিচ্ছি। কেননা মুখে আমার যখন রসুনটা মুখে পড়ে না, তখন কিন্তু খুব ভাল লাগতো পেঁয়াজ রসুন পড়তো। এখন তো পেঁয়াজ খাই না, সেই জন্য ক্যাপসিকাম আর টমেটো আমি কুচি করে, মানে ওই দুটোর বদলে, পেঁয়াজ রসুনের বদলে ক্যাপসিকাম আর টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা হালকা জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে এরকম ভাজবো, তারপরেই আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও একটু ভাজতে না ভাজতেই আমি এবার মশলা কিছু দিয়ে দেবো। এর মধ্যে প্রথমে আমি ধনের গুঁড়ো, জিরে, এখন দিলাম আমি হচ্ছে এটা জিরের গুঁড়ো। এবার আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার গোলমরিচের গুঁড়ো দেবো। আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না, কেননা এটার হলুদ আর শুকনো লঙ্কাটা দিলে না কালারটা ঠিক ভালো থাকে না, সেই জন্য হলুদ আর শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না আমি। একটু নুন দিয়ে দিচ্ছি এবারে। আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দেবেন। দেখুন আমি একটা কিন্তু লঙ্কা দিয়েছি আর দুটো লঙ্কা তুলে রেখে দিয়েছি। আমি ৩ খানা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা। এবার আমার মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, এবারে আমি যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু কষাবো ভালো করে, যতক্ষণ না তেল ছেড়ে যায় ততক্ষণ প্রতিটা মশলা কিন্তু এরকম করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা আমি যেইভাবে করছি একবার করে খেয়ে দেখবেন, তখন আপনারা নিজেরাই বলবেন যে নিরামিষ পালক পনির মানে পেঁয়াজ রসুন ছাড়া একদম পিওর ভেজ কতটা সুন্দর লাগে, তখন বুঝতে পারবেন। আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছিল। এবারে আমি পালং শাকের পিউরিটা দিয়ে দিলাম। পালং শাকটা ভালো করে তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি কস্তুরি মেথি এর মধ্যে কিছুটা হালকা করে তাওয়ায় ছেঁকে নিয়েছিলাম কস্তুরি মেথিটা, ভেজে ওই সেঁকা কস্তুরি মেথিটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম, যাতে গন্ধটা ভীষণ সুন্দর বেরোবে সেই জন্যে। এটা একটু পালং শাকটা 2 মিনিট ফুটবে। আমি এখন গরম মশলা দিয়ে দিলাম এর মধ্যে। আমি আগেই গরম মশলা দিয়ে দেবো, কেননা পনির দিয়ে আমি বেশিক্ষণ রাখি না। আমি কিছু পনির আমি কিউব করে কেটে রেখে দিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে একটু জাস্ট ফুটবে। আর বন্ধুরা, এই মানে রান্নাটা পালক পনিরটা আপনারা রুটি, নান, পরোটা, লুচির যে কোনো জিনিস দিয়ে খাবেন, এতটা ভাল লাগবে খেতে যে কি বলবো। এবারে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি শুধু আপনাদের জন্য। ধন্যবাদ বন্ধুরা। দেখুন আমার এটা পরিবেশন করে দিয়েছি, দেখুন।